মা পর্দা কইরা বাহিরে গিয়া ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, আমি সুলতান গিয়াসউদ্দিনের মা। আমার সন্তান বেশ কিছুদিন যাবৎ বড় অসুস্থ, হয়তো আপনার সাথে বেয়াদবি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে। আপনি কষ্টটা ভুলে যান, আমার সন্তানরে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, আমার সন্তান প্রস্রাব করতে পারে না, যে কোনো মুহূর্তে আমার সন্তান মারা যাইতে পারে। আপনার কাছে বিনয়ের সাথে আমি মা হইয়া ভিক্ষা চাইলাম, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন, আমার সন্তানরে ক্ষমা করে দেন। নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয়া কয়, মা, মা গো, ও মা, আমি তোমার সন্তানরে ক্ষমা করতে পারি, এমনি এমনি করব না, একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, তোমার সন্তানকে গিয়ে বলতে হবে এই ভারতবর্ষের পুরা ক্ষমতাটা স্টামে লেখা, কাগজে লেখা, আমি নিজামুদ্দিনের নামে রেজিস্ট্রি করে দিতে হবে, দলিল করে দিতে হবে, আমি নিজামুদ্দিনের নামে স্টাম্প করে দিতে হবে, তাইলেই ক্ষমা করব, অন্যথায় আপনার ছেলেকে আমি কোনোদিন ক্ষমা করব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই রাজত্ব ঠেকানোর জন্য এত কৌশল, এখন হুজুর কয় এটাই কি করে দেওয়া লাগবো? লেখা দেওয়া লাগবো। তার মানে হুজুররা কি ক্ষমতার লোভী? সামনে গেলে বুঝবেন, এখন বুঝবেন না। কয়, যাও, তোমার ছেলে যদি এই কাজটা করে তাইলেই আমি ক্ষমা করব, দোয়া করবো, অন্যথায় আমি ক্ষমাও করব না, দোয়াও করব না। মা চলে গেছে, আল্লাহ ওয়ালাদেরকে বিরক্ত করে নাই। যায় বলে, বাবা, ও বাবা সুলতান গিয়াসউদ্দিন, একটা কাজ কর, জলদি কর, আমি বুঝেছি এই আল্লাহওয়ালা মানুষ, এর সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহ তার কথা কবুল করে ফেলেছে। তুই যদি এই কাজ না করস, ক্ষমতার দরকার নাই জীবনের চাইতে, তোর ক্ষমতার দাম বেশি না বাবা। কাগজ আনেস, টামান, তাড়াতাড়ি দেশটা লেখা, এই দেশের সার্বভৌমত্ব লেখা, পুরা ক্ষমতাটা লেখা, নিজামুদ্দিনের নামে তুই একটা স্টাম্প করে দে। কয়, মা ঠিক আছে, আনাও। কাগজ আনাইছে, স্টামের মধ্যে লেখায়া সব কিছু ওকে কইরা পুরা নিজামুদ্দিন, এ বাবা আউলিয়ার জন্য পুরা ভারতবর্ষের ক্ষমতাটা তার নামে লেখা মারে দিয়া পাঠাইছে। মা, যাও, এই কাগজগুলো নিয়ে যাও, নিজামুদ্দিন আউলিয়ারে নিয়ে দাও। সুলতান গিয়াসউদ্দিনের মা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যায়, ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, এই যে নেন, আমার পুত্র এই যে স্টামে লেখা দিছে, পুরা ভারতবর্ষটা আপনার নামে লেখা দিছে, আপনি নিয়ে যান। এই কথা শোনার সাথে সাথে খাজা নিজামুদ্দিন আউলিয়া নিজে পৃষ্ঠাগুলো উল্টাইলেন, দেখলেন কি লেখছে। সত্যিই দেখছে যে সে ক্ষমতা ছেড়ে দিয়েছে, নিজামুদ্দিন আউলিয়াকে ক্ষমতা বুঝাইয়া দিয়েছে। এই কথা পাওয়ার পর নিজামুদ্দিন আউলিয়া কাগজটার মাঝখান দিয়ে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। এরপরে বাস করে এইভাবে ছিঁড়ছে, টুকরা টুকরা করেছে। নিজামুদ্দিন আউলিয়া খাদেমরা ডাক দিয়া কয়, বাজান একটা বল আন। ভিতর থেকে একটা বল আনছে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারের একটা পাত্র আনছে। কয়, এই কাগজগুলোরে টুকরা টুকরা কর। টুকরা টুকরা কইরা ওই বলের মধ্যে ঢুকায়া কয়, মা, এই যে পাত্রটা কাগজ সহ, দলিল দস্তাবেজ সহ, সব সহ দিয়ে দিলাম। আমার ক্ষমতার দরকার নাই, যেই কাগজের মধ্যে ক্ষমতা লেখা আমারে দিয়ে দিছে, এই কাগজের মধ্যে আমি পাত্রের মধ্যে কাগজগুলো দিলাম। এ আমার বাবা, কেমন ভয় নাই? আপনারা খাজা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন? শুনছেন না? ছোট অলি না বড় অলি? ভারতবর্ষে যখন মুসলমানরা শাসন করেছে, 100 বছর 200 বছর না, প্রায় 700 বছর শাসন করেছে ভারতবর্ষ মুসলমানেরা। মুসলমানদের ইতিহাস, ভারতবর্ষের শাসনের ইতিহাস মুসলমান। ওই ভারতবর্ষের একজন শাসকের ভিতরে একজন শাসকের নাম ছিল সুলতান গিয়াসউদ্দিন। নাম কি? সুলতান গিয়াসউদ্দিন। এই সুলতান গিয়াসউদ্দিনের জমানার একজন বড় বুজুর্গের নাম খাজা নিজামুদ্দিন আউলিয়া। তার নাম কি? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। এই খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার বড় একটা লঙ্করখানা ছিল। লঙ্করখানা আমরা যে বোর্ডিং করি না, বোর্ডিং, এরকমের লঙ্করখানা ছিল। ওনার দরবারে মানুষ মারেফাতের ইলম নেওয়ার জন্য, দিন শেখার জন্য ওনার দরবারে পড়ে থাকতো। তবে ওনার একটা উসুল ছিল, কোনো মানুষকে উনি না খায়া বিদায় করতো না। সুবহানাল্লাহ বলেন সবাই। মেহমানের কদর করা, এটাও নবীর সুন্নাত। উনি কাউরে না খাওয়ায়া বিদায় করতেন না। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। সুলতান গিয়াসউদ্দিনের যুগের ঘটনা। খাজা নিজামুদ্দিন আউলিয়া ডেকের পর ডেক বসায়া তারপরে রান্না করা তৃপ্তি সহকারে মেহমানদেরকে মেহমানদারি করায়। এই খবরটা সুলতান গিয়াসউদ্দিনের কানে যখন যায়, সুলতান গিয়াসউদ্দিন পেরেশানিতে পড়ে যায়। রে, আমরা দেশের বাদশা হয়ে যা পারি না, একজন সাধারণ মোল্লা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই লোকে এত মানুষরে কেমনে খাওয়ায়? হাজার হাজার মানুষ খাওয়ায়,
হাজার হাজার মানুষ খাওয়ায়, এক বেলা আর দুই বেলা না, 3 বেলাই খাওয়ায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আর মোটামুটি কিছু কিছু মানুষ আছে দেখবেন খাওয়ান আছে যেখানে পাবলিক আছে, ঠিক না? ঠিক। তো এই যে লোকের এত ভিড় সমাগম, এখন বাদশার ভিতরে একটু জ্বালা পড়া, হাইরে না জানি আবার কোন সময় আমারে পোল্ট্রি দিয়া ক্ষমতা নিয়ে নেয়। সব মানুষ যদি এইভাবে হাত করা শুরু করে, না জানি আবার কি ক্ষমতার মসনদে বসে যায়, একটু ভয় আছে না? গোয়েন্দা লাগাই দিছে, এই গোয়েন্দারা, খবর নেই মোল্লা এত টাকা কই পায়, এই মোল্লা মানুষ এত মানুষদের খাওয়া এত টাকা কই পায়, একটু খবর নেই, একটু গোয়েন্দাগিরি করে আমার রিপোর্ট দে। সব গোয়েন্দারা সব জায়গার ভিতরে খোঁজখবর লাগাইছে, খোঁজখবর লাগায় দেখছে যে আসলে তো খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যত রান্না হয় এগুলোই যারা ভক্তরা আছে, তার মুরিদ যারা, তার ছাত্র যারা, এরাই কিছু কিছু হাদিয়া দেয়, আর ওই হাদিয়া দিয়ে তো হুজুর আর গাড়ি বাড়ি বানায় না, নিজের কোনো কিছু করে না, ওই মেহমানদেরকে খাওয়ায়া দেয়। তার মানে যাদেরটা তাদেরকেই খাওয়ায়। গোয়েন্দারা রিপোর্ট দিছে, বাদশাহ ও সুলতান গিয়াসউদ্দিন এই যে তার মুরিদ যারা, ভক্তবৃন্দ যারা, তার ছাত্র যারা, তারাই দেয়, তাদের টাকা দিয়েই চলে। দেখবেন এই যুগেও কিছু নাস্তিক মুরতাদ বেঈমানেরা কয় কওমি মাদ্রাসায় সরকারি সাহায্য আসে না, কওমি মাদ্রাসায় বিদেশি সাহায্য আসে না, তাহলে এরা চালায় কেমনি? বলেন তো, এই কওমি মাদ্রাসাগুলো চালায় যিনি, তিনি কে? আরো জোরে বলেন, চালানেওয়ালা কে? এই যে হুজুর হিসাব দিছে, উদ্বৃত্ত আছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আপনারা খুশি না বেজার? এটা খুশির সংবাদ। কিন্তু অনেক মাদ্রাসায় বাবা লসে থাকে, অনেক মাদ্রাসায় অনেক ঋণ থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাজা দান করেন, সবাই বলি আমিন। সুলতান কয়, এই তাহলে একটা কাজ কর, বুঝছি, বুদ্ধি একটা পাইছি। কি বুদ্ধি? কয়, এই দেখবি নিজামুদ্দিনের দরবারে তার মুরিদরা, ছাত্ররা, ভক্তরা যাইতে পারবে, কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে, এমটি পকেটে যাইতে হবে। দেহি মোল্লা কেমনে খাওয়ায়, চাপে ফেলাইছে। যাইতে পারবে মুরিদরা, কথা শুনতে পারবে, বয়ান শুনতে পারবে, কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না। কোনো টাকা পয়সা নিয়ে না গেলেই তো আর কিছু দিবেও না। এই ফরমান চালু করলো সুলতান গিয়াসউদ্দিন। খবরটা আস্তে আস্তে নিজামুদ্দিন আউলিয়ার কানে গেল। নিজামুদ্দিন আউলিয়া ডাক, এক মুরিদ ডাক দেয়া, ওস্তাদ, বাচ্চা তো আইন করেছে আপনার দরবারে যারা আসবে কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারবে না, রাস্তায় রাস্তায় চেক ইন হবে, চেকপোস্ট বসায় চেক ইন করে, পকেটে কিছু থাকলে ওখানে ঢুকতে দেওয়া হবে না, এমটি পকেট, খালি পকেটে ঢুকতে হবে। আপনারে মানসিক চাপে ফেলতেছে, আপনি যেন ডেক না বসাইতে পারেন, খাওয়াইতে না পারেন, না খাওয়াইলেই তো মানুষ ফিরে যাবে, আপনার দরবার শূন্য হয়ে যাবে। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয়, রাজ্জাক তো সুলতান গিয়াসউদ্দিন না, রাজ্জাক তো আমার আল্লাহ। বলেন তো রিজিক দাতাকে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মোলাক তামদরু তৈরা কবুতর, শামো সে হর জুলম তুজু আহমর আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কাহো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? কই রাজ্জাক তো এই বাদশাহ না, খানা বন্ধ করবি কে? আগে যদি বসাতি 20 ডেক, এখন থেকে 40 ডেক। কার নির্দেশ? নিজামুদ্দিন আউলিয়ার নির্দেশ। খানা পাকানো বাড়ায়া দে। আগে যদি গোস্ত খাওয়াতি 1 পিস করে, এখন দিবি 2 পিস করে। সুবহানাল্লাহ কোন সবাই দেখে, কি রে, এখন দিয়ে আরো ডেক বেড়ে গেছে। আবার গোয়েন্দারা রিপোর্ট দিছে, বাচ্চা কি অবস্থা, এখন তো লোকের সংখ্যা আরো বেড়ে গেছে, কারণ আগুনে ফু দিলে আগুন নিবে না, বরং আগুন আরো বাইরা যায়। আগুন কোনোদিন ফু দিয়া নিবানো যায় না। এখন আগুন বেড়ে গেছে, মুরিদের সংখ্যা আরো বেড়ে গেছে। দেশের প্রায় 50% মানুষ নিজামুদ্দিনের দরবারে যায়। এ আমার বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কারো পরোয়া করে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
দুনিয়া নিয়েও ভয় নাই, আখিরাত নিয়েও চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর ওয়াদা হলো দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। এই কালিমার ভিতরে পরিবর্তন করার ক্ষমতা কোনো বাদশার নাই। বলেন আছে নাকি? কারণ নাই। এবার লোকের সংখ্যা বাড়তে আছে, বাদশায় বড় পেরেশান। এবার প্রকাশ্যে বাধা দেওয়া আরম্ভ করে দিচ্ছে। যখন বাধা দেওয়া আরম্ভ করছে, নিজামুদ্দিন আউলিয়ার মনের মধ্যে একটু খারাপ লেগে গেছে, কষ্ট লাগছে। কিচ্ছু কয় নাই, শুধু একটু কষ্ট লাগছে। যখন মানুষগুলো আটকাইতেছে, জায়গায় জায়গায় আটকায়, গাড়ির থেকে নামায় দেয় আর কি। দেখেন নাই অতীতে আপনারা এরকমের কিছু দৃশ্য? যুবক ভাই, আটকায় দেয়, যাইতে দেয় না। হঠাৎ আল্লাহর কুদরতের কারিশমা, ওয়ামাকারু মাকারান কুব্বারা। যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্রের উত্তম জবাবদাতা যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? হঠাৎ সুলতান গিয়াসউদ্দিনের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পেশাব করতে পারে না। কি করতে পারে না? এই একটা মানুষের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেলে বাঁচে না মরে? মরণ ব্যাধি। প্রস্রাব বন্ধ হয়ে গেছে, দেশের বড় ডাক্তার নিয়ে গেছে, কাজ হয় না। বিদেশের বাড়িতে নিচে, কাজ হয় না। ডাক্তাররা রিপোর্ট করে কয় আপনার প্রস্টেটের সমস্যা নাই, মূত্রথলিতে সমস্যা নাই, আপনার কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু প্রস্রাব কোথায় আটকাইছে আমরা তো খুঁজে পাই না। প্রস্রাব হয় না কেন? নল দিয়েও হয় না, হ্যাঁ, তারপর কিছু দিয়েই হয় না, কোনোভাবেই প্রস্রাব করাইতে পারে। ছেলের তো হাত পাও ফুলে যাচ্ছে, তখনও সুলতান গিয়াসউদ্দিনের মা তখনও জিন্দা। বিপদে বললে মার কথা মনে হয়। তখন ছেলে গিয়া মার কাছে গিয়া কয়, মা, মা গো, ও মা, ডাক্তার দেখাইলাম, রিপোর্ট ভালো, ভোট বসেছে, গবেষণা করে বলে কোনো সমস্যা নাই, কোথায় গিয়া আমার প্রস্রাব আটকায় গেল তাও জানি না। মা গো, তুমি দোয়া করো মা, এই সমস্যা কেন সমাধান হয় না? মা ডাক দিয়া কা, বাজান, আমি বুঝেছি তোর প্রস্রাবটা কোথায় আটকাইছে, তোর মধ্যে বেয়াদবির রোগ আছে। কয় মা, কেমনে বুঝলাম আমার বেয়াদবির রোগ আছে? কয়, তুই যে আল্লাহর ওলির বিরুদ্ধে কিছু কাজ করছিলি, আমার মনে হয় ওই নিজামুদ্দিন আউলিয়ার মনে কষ্ট লাগছে, হয়তো বা ওই জায়গার মধ্যে সব ঝামেলাটা হয়েছে রে বাবা। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি করে তুই আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যা, তার কাছে গিয়ে হাত পাও জড়ায় ধরে ক্ষমা চা, নয়তো বা তুই এই রোগ থেকে বাঁচার কোনো রাস্তা পাবি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। আপনাদের কষ্ট হলে শেষ করে দিই, আরেকটু চলবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। নিজামুদ্দিন আউলিয়ার কাছে যা, ক্ষমা চা, নয়তো বা বাঁচার কোনো রাস্তা নাই। ছেলে ডাক দেয়া কয়, মা গো, ও মা, এমনিই তো তার দরবারের লোক সামলানো যায় না, আর যদি আমি তার দরবারে যাই তাহলে শতভাগ মানুষ দৌড়াইব, যে বাদশাহ তার কাছে যায়, তাহলে তো আমি কেমন সামলাইতে পারবো না। যে আশায় এত কিছু করলাম সব বিফলে যাবে, ক্ষমতাটাও
যাবে, এক চাটিয়া সব ভক্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক জোরে কন? কয় তাহলে কি করা? কয় মা আমি কিছু হাদিয়া দিয়ে দেই, আমার পক্ষ থেকে তুমি গিয়া হুজুরের কাছে মাপ চাও। মারে পাঠাইছে কিছু হাদিয়া ধোপা দিয়া, মারে পাঠাইয়া দিছে কার কাছে? নিজামুদ্দিন আউলিয়ার কাছে। মা পর্দা কইরা বাহিরে গিয়া ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আমি সুলতান গিয়াসউদ্দিনের মা, আমার সন্তান বেশ কিছুদিন যাবৎ বড় অসুস্থ, হয়তো আপনার সাথে বেয়াদবি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কষ্টটা ভুলে যান, আমার সন্তানরে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আমার সন্তান প্রস্রাব করতে পারে না, যে কোনো মুহূর্তে আমার সন্তান মারা যাইতে পারে। আপনার কাছে বিনয়ের সাথে আমি মা হইয়া ভিক্ষা চাইলাম, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন, আমার সন্তানরে ক্ষমা করে দেন। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয়, মা মা গো, ও মা আমি তোমার সন্তানরে ক্ষমা করতে পারি, এমনি এমনি করব না, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তোমার সন্তানকে গিয়ে বলতে হবে এই ভারতবর্ষের পুরা ক্ষমতাটা স্টামে লেখা, কাগজে লেখা, আমি নিজামুদ্দিনের নামে রেজিস্ট্রি করে দিতে হবে, দলিল করে দিতে হবে, আমি নিজামুদ্দিনের নামে স্টাম্প করে দিতে হবে, তাইলেই ক্ষমা করব, অন্যথায় আপনার ছেলেকে আমি কোনোদিন ক্ষমা করব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই রাজত্ব ঠেকানোর জন্য এত কৌশল, এখন হুজুর কয় এটাই কি করে দেওয়া লাগবো? লেখা দেওয়া লাগবো। তার মানে হুজুররা কি ক্ষমতার লোভী? সামনে গেলে বুঝবেন, এখন বুঝবেন না। কয় যাও, তোমার ছেলে যদি এই কাজটা করে তাইলেই আমি ক্ষমা করব, দোয়া করবো, অন্যথায় আমি ক্ষমাও করব না, দোয়াও করব না। মা চলে গেছে, আল্লাহওয়ালাদেরকে বিরক্ত করে নাই, যায় বলে বাবা, ও বাবা সুলতান গিয়াসউদ্দিন একটা কাজ কর, জলদি কর, আমি বুঝেছি এই আল্লাহওয়ালা মানুষ, এর সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহ তার কথা কবুল করে ফেলেছে, তুই যদি এই কাজ না করস, ক্ষমতার দরকার নাই জীবনের চাইতে, তোর ক্ষমতার দাম বেশি না বাবা, কাগজ আনে স্টামান, তাড়াতাড়ি দেশটা লেখা, এই দেশের সার্বভৌমত্ব লেখা, পুরা ক্ষমতাটা লেখা, নিজামুদ্দিনের নামে তুই একটা স্টাম্প করে দে। কয় মা ঠিক আছে, আনাও। কাগজ আনাইছে, স্টামের মধ্যে লেখায়া সব কিছু ওকে কইরা পুরা নিজামুদ্দিন এ বাবা আউলিয়ার জন্য পুরা ভারতবর্ষের ক্ষমতাটা তার নামে লেখা মারে দিয়া পাঠাইছে। মা যাও, এই কাগজগুলো নিয়ে যাও, নিজামুদ্দিন আউলিয়ারে নিয়ে দাও। সুলতান গিয়াসউদ্দিনের মা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যায়, ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি এই যে নেন আমার পুত্র, এই যে স্টামে লেখা দিছে, পুরা ভারতবর্ষটা আপনার নামে লেখা দিছে, আপনি নিয়ে যান। এই কথা শোনার সাথে সাথে খাজা নিজামুদ্দিন আউলিয়া নিজে পৃষ্ঠাগুলো উল্টাইলেন, দেখলেন কি লেখছে, সত্যিই দেখছে যে সে ক্ষমতা ছেড়ে দিয়েছে, নিজামুদ্দিন আউলিয়াকে ক্ষমতা বুঝাইয়া দিয়েছে। এই কথা পাওয়ার পর নিজামুদ্দিন আউলিয়া কাগজটার মাঝখান থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, এরপরে বাস করে এইভাবে ছিঁড়ছে, টুকরা টুকরা করেছে। নিজামুদ্দিন আউলিয়া খাদেমরা ডাক দিয়া কয়, বাজান একটা বল আন। ভিতর থেকে একটা বল আনছে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারের একটা পাত্র আনছে। কয় এই কাগজগুলো টুকরা টুকরা কর, টুকরা টুকরা কইরা ওই বলের মধ্যে ঢুকায়া কয়, মা এই যে পাত্রটা কাগজ সহ দলিল দস্তাবেজ সহ সব সহ দিয়া দিলাম, আমার ক্ষমতার দরকার নাই, যে এই কাগজের মধ্যে ক্ষমতা লেখা আমারে দিয়ে দিছে, এই কাগজের মধ্যে আমি পাত্রের মধ্যে কাগজগুলো দিলাম, তোমার পুত্র সুলতান গিয়াসউদ্দিনের সামনে নিয়ে এই বলটা পেশ করবা, আর ডাক দিয়া বলবা, ও সুলতান গিয়াসউদ্দিন তুমি দুনিয়ার কোথাও প্রস্রাব করবা না, তোমার প্রস্রাব আটকায় গেছে, তুমি এই বলের মধ্যে প্রস্রাব করো, যেই বলের কাগজের মধ্যে এই দেশের ক্ষমতার সব কিছু লেখা, তুমি এই বলের মধ্যে প্রস্রাব করো। ও মা তুমি, তোমার সন্তান যদি এই বলের মধ্যে প্রস্রাব করে তাইলে প্রস্রাব হবে, দুনিয়ার অন্য কোথাও তার প্রস্রাব হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হর লহজা হে মুমিন কি নাই শান নাই আন, হর লহজা হে মুমিন কি নাই শান নাই আন, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़ह्हारी क़ुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कन्ना अल्लाहु আকবার। মা যখন বলটা নিয়ে ছেলের হাতে দেয়,
কসম আল্লাহর, কিতাবের মধ্যে লেখে ছেলে ওই বলটা সামনে নিয়ে যখন প্রস্রাব করার জন্য যখন রেডি হয়ে গেছে, বলের সামনে যখন প্রস্রাব করতে আরম্ভ করছে, অমনি দর দর করে প্রস্রাবগুলো বলের মধ্যে পড়ে গেছে, এক ফোঁটা প্রস্রাব আটকাইতে পারে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুঝাইতে দিয়ে চাইল যে তোর ক্ষমতার কোনো মূল্য নাই। কোন ক্ষমতার জন্য তুই আলেমের দরবারে মানুষ ঠেকাস, আটকায়া দেস? পারবি না। জোরে বলেন পারবে না কি? পারবি না। কেউ দেখবেন মাদ্রাসার পক্ষে কাজ করে, আবার কেউ বিপক্ষে, আছে না নাই? এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, এই মাদ্রাসার রাস্তা আটকানোর ক্ষমতা কারো বাবার নাই।